আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই যে দেখেন এখানে পাহাড়ে আল্লাহর নেয়ামতি। এই যে এখানে যে বেত গাছটা দেখতেছেন এগুলা কিন্তু পাহাড়ে হয়ে থাকে, পাহাড়ে এগুলার জন্ম। এই বেতটা হলো এটারে বলা হয় কেরাত বেত। অনেকে এই যে পুলিশেরা যারা আনসারেরা যারা ব্যবহার করে এই বেতগুলা কিন্তু এখানে পাহাড়ে হয়ে থাকে। দেখতেছেন বেতের পাশাপাশি এখানে এই যে অনেকে বলে যে লজ্জাপতি, এই যে দেখেন এখানে লজ্জাপতি বলা কিন্তু এগুলো হলো সাদা লজ্জাপতি। এবং এখানে আছে বেত গাছ, দেখেন কাঠায় ভরি রয়েছে। বেত গাছটা একেবারে মোটা। এইভাবে পাহাড়ে অনেক কিছু হয়ে থাকে। সবকিছু আল্লাহর ইচ্ছা, আল্লাহর নিয়ামত। ঠিক আছে, সবকিছু হইলো আল্লাহর ইচ্ছা, আল্লাহর নিয়ামত। এই যে আমার হাতের মাধ্যমে কিন্তু লজ্জাপতি গাছের কাঁটা ঢুকে গেছে। কাঁটাগুলা খুবই যন্ত্রণাদায়ক হয়। তো এখানে দেখা যাইতেছে যে পাহাড়ে দেখতেছেন পাহাড়ে সম্পূর্ণ লজ্জাপতি এবং কি বেত এখানে হয়ে রয়েছে। এখানে অনেক মানুষ আসে, কিন্তু এই বেতগুলা যখন বাতি হয় তারা এই বেতগুলা এখান থেকে কেটে নিয়ে যায়। এই যে দেখতেছেন এখানে পাহাড়ে যে দূরপথটা, এই দূরপথ দিয়ে মানুষ আস্তে 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 এখানে ঢুকে চলে আসে। তবে হ্যাঁ, আপনারা এখানে কখনো একা ভ্রমণ করবেন না। একা ভ্রমণ করলে কিন্তু অনেক সময় অনেক বিপদের মুখে পড়তে পারেন। আর বেশিরভাগ দেখতেছেন এখানে এই যে কাঁটাগুলা, এখানে বেত গাছের যে কাঁটাগুলা আছে, এই কাঁটাগুলা এখানে দেখছেন এই যে কিভাবে এগুলার মাধ্যমে অনেক সময় মানুষ আটকা পড়ে। এই যে কাপড়গুলা, এই যে আমার এখানে কাপড় যদি লাগাই, কাপড়গুলা কিন্তু এখানে আটকে যাবে। এই যে দেখতেছেন এগুলার এই যে কাঁটাগুলা উল্টা কাটা, এগুলা বেত গাছের কাঁটাগুলা হইলো উল্টা কাটা। এই যে দেখতেছেন এখানে ভাই ওইদিকে এই যে বেত গাছের আগাটা দেখান তো, এই যে আগাটা অনেক বড়, কিন্তু বেত গাছটা অনেক বড়। এগুলা কিন্তু যারা অনেকে চাষাবাদ করে, এই যে ভিতরে দেখতেছেন অনেক মোটা মোটা গাছ এখানে হয়ে গেছে। অনেকে এখানে পাহাড়ে আসে, কিংবা পাহাড়িরা অনেক সাকমা মারমা তারাও কিন্তু এখানে পাহাড়ে তাদের সাবাস আছে, তারা এখানে ঢুকে এই বেতগুলা সংগ্রহ করে, এগুলা বাজারজাত করে। এগুলা কিন্তু অনেকে শ্বাস করতেছে, কিন্তু এখানে এগুলা চাষাবাদ নয়। এই যে পাশে দিয়ে দেখতেছেন এখানেও কিন্তু অনেক রকমের গাছ হয়ে গেছে, অনেক রকমের ঔষধি গাছও আছে, এখানে অনেক প্রকারের ঔষধি গাছও আছে। তাই এই পাহাড়ের মাধ্যমে সবকিছু হলো আল্লাহর নেয়ামত। পাহাড় আর পাহাড় এখানে অনেকটা হয়ে রয়েছে, কিন্তু মানুষের কোনো বসবাস নাই, মানুষের কোনো সম্ভাবনা নাই। কিন্তু পাহাড়ের মাধ্যমে এই সম্পূর্ণ ফসল হয়ে থাকে। অনেক সাইডে দিয়ে দেখা যায় কাঁঠাল গাছ আছে, অনেক সাইডে দিয়ে আম গাছ আছে, কোথাও লেচু গাছ আছে, কিন্তু ফল আদির অভাব নাই। কিন্তু আল্লাহ পাকে যে বন্য প্রাণীগুলা তৈরি করে রাখছে, তাদের খাদ্য তৈরি করে রাখছে, কিন্তু সেখান থেকে আমরাও খাইতেছি, আমরাও কিন্তু পাইতেছি। আশা করি আমার কথাগুলো বুঝতে পারতেছেন। তাই পাহাড়ে আসলে পাহাড়ের সৌন্দর্য গাছপালা মনোরম পরিবেশগুলো অবশ্যই আপনারা উপভোগ করবেন। সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন জানিয়ে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।